5টি মেয়ের পরে একটি মাত্র ছেলে, আর সেই ছেলেও চলমান কোটা আন্দোলনকে ঘিরে নিহত হয় পুলিশের গুলিতে। তাই তো একমাত্র ছেলের মৃত্যুতে শোকে ভাসছে পুরো পরিবার। আমার ছেলে গেছে যে স্যার, ওই আমরা তো পাঁচটা মেয়ে এখন আমার নিজে হইলাম অশিক্ষা, যখন কাম কাজ করতে পারি না। এই ছেলে রাখা গেছে, এখন পড়ালেখা করে, মাদ্রাসায় পড়ে। আমারও বললো ছেলে, বাবা সামনে তো একা পারতেন না, আমি কিছু কামারেজি করি, চাকরি করুম, পড়ালেখা করুম। চাকরি এই ছেলে পটলে চাকরি করছে, পড়ালেখা করতে যাই। এই ছেলে আন্দোলনে গেছে, আন্দোলনে যাই এই পুলিশের নির্মম গুলিতে আমার ছেলে আহত হয়েছে। আমার ছেলের লাশ যখন হাসপাতাল নিয়ে গেছে, মেডিকেল নেওয়ার পরে মৃত, তখন আমার ছেলের লাশ পুলিশ দিতে চায় না। আমার ছেলের লাশ বহুত কষ্টতে আনা হয়েছে। আমার ছেলে হোটেলে চাকরি করি করছি পাঙ্গি করার পরে অনেক রিকোয়েস্টের পরে আমার ছেলের লাশ দেওয়া হয়েছে। যে আমার এই ছেলের লাশ পরে যে আনছি 3 দিনের দিন মাথায়, বহুত উপার্জন করে এই ছেলের লেখাপড়া করাইছি, আগে পড়তেছে। আর যে এই ছেলে আমার দুনিয়ার থেকে হারিয়ে গেছে, আমার আর কেউ নাই। এর 5টা মেয়ে, আমার 5টা মেয়ে, এই আমি যে খাওয়াবো আমার তবিকও নাই। 5টা মেয়ের মধ্যে 2টা মেয়ে এখনো পড়ালেখা করতেছে। নিহত আরিফের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিন্স ইউনিয়নে। আমাদের উপরে দাবি, এখন যে ছেলেটা মারা গেছে, এই ছেলেটার অস্থায়ী পড়ালেখা করি একেবারে কিছু নাই। 5টা মেয়ে পড়ালেখা করছে। এখন বর্তমান যে সরকার এসেছে, এই সরকারের উপরে আমাদের দাবি যে ফ্যামিলিটা যে ভালো মধ্যে তারপরে সংসারটা চলতে পারে, এটাই আর কি আমাদের দাবি। একমাত্র আদরের ভাইকে হারিয়ে বারবার চোখের জল ঝরাচ্ছেন বোনেরা। সরকার থেকে একটা আবেদন জানাই। সরকারে আমরা ভাই বোন 6জনের ভিতরে আমরা 5 বোন, একটা ভাই আমাদের মাত্র। আমাদের বাবার সংসার হাল ধরার জন্য আমার ভাই ঢাকা চাকরি করতে গেছে, ঢাকা দোকানে চাকরি করতে গেছে। ও দোকানে যায়, ওই মিছিলে যায়, আন্দোলনে ও পুলিশের গুলিতে নিহত হয়েছে। এই জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই। আমার বাবা একজন অসহায়। আমরা 5 বোন, আমার 2 বোন অবিবাহিত, আর 3 জনের বিয়ে হয়েছে। আমার ওই 2 বোনের কিভাবে চলবে, কিভাবে চালাবে, আমার বাবার ওই তৌফিক নাই। আমার বাবা কেমনে চলবে ওই তৌফিকও নাই। আমার বাবা অনেক কষ্ট করে আমার বাইরে পড়াশোনা করায় ঢাকা দোকানে ও থাকতো, কর্ম করতো, ও পুলিশের গুলিতে নিহত হয়েছে। এখন আমরা যেভাবে আমার বাবা চলতে পারবো, আমার বাবার 2 বোন যেভাবে চালাইতে পারবো, সরকারের কাছে আমাদের আবেদন, আর সরকার আমাদের জন্য কিছু জন একটা করে। সরকারের কাছে এতদিন টিভি চ্যানেল আসিল, কিছু আমাদের কাছে আসে নাই। আমার ভাই আজকে 23 দিন নিহত হয়েছে, আমাদের কাছে আজকে টিভি চ্যানেল আছে। আজকে আমাদের এটা সরকারের কাছে আবেদন কোনোদিন আসে নাই, আজকে আইছে। আমাদের অনেক কষ্ট হইতেছে বলতে, আমরা বলতে পারি না। আমাদের একটা ভাই মাত্র, আমাদের অনেক ধনের মালিক ছিল ভাইটা, আমাদের কলজা ছিল, কিন্তু আমাদের কাছ থেকে কায়রা নিছে ওরা। আমরা সরকারের কাছে যে 3 মাস হোক, 2 মাস হোক, সারা জীবনের হোক, সরকার আইছে, ওদের কাছে আমরা কিছু সাহায্য চাই। আমার বাবা চলার মতো কিছু আমাদেরকে সাহায্য করুক। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এলাকাবাসীর দাবি যেন পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। 5জন বোনের মধ্যে সে একাই ছিল। সে ঢাকা গেছে, ঢাকা যায় সেই পড়ালেখার পাশাপাশি সে চাকরি করতো। চাকরি করার পরে যেহেতু স্বৈরাচার দিনে আমাদের কোটা আন্দোলন করার কারণে সবাই তাকে ডাকছে, সেও গেছে, সেখানে মিছিল করছে। মিছিল করার পর সে পুলিশের গুলিতে সে আহত হয়েছে। এই বাংলাদেশে এত টিভি চ্যানেল থাকার পরেও কেউ আসে, একটা খোঁজ নেয়নি, একটা রিপোর্টার আসেনি, একটা টিভি চ্যানেল আসেনি আমাদের কি অবস্থা আছে। আমাদের এই লর্ড হার্ডিন্স ইউনিয়নে একটা হাহাজারি হয়ে গেছে লালমোহন থানার মধ্যে। যেহেতু আমার ভাই মারা গেছে, তার 5জন বোনের মধ্যে একজন ছেলে এবং তার ভাই, সে খুব অসহায় লোক। আমার ফুফা আছে, সে একজন নির্মম একজন মুরব্বী মানুষ, সে কাজকর্ম করতে পারে না, সে অনেক অসহায়। এবং আমরা বর্তমান সরকারের কাছে একটু রিকোয়েস্ট, আমাদের চাওয়া
যেন আমাদের বোনদেরকে একটা চাকরি দেয় এবং তাদেরকে আর্থিক সহযোগিতা করে। এখন এই সরকারের উপরে, এখন বর্তমান যে সরকার আইছে এই সরকারের উপরে দাবি যে আমার বনাই আমার ভাগনার উপরে সংসারের জন্য আল্লাহর রহমতে যদি কিছু যদি আমার বর্তমান সরকারের যদি কিছু যদি করে বা হুগার যদি করে, এটাই আমার বনাইয়ের ভাগ্নিকে সংসারটা চলার মতন আল্লাহ এই সরকারের উপরে দাবি।